পৃথিবীতে হাজারো বিস্ময়কর স্থাপত্য আছে, তবে তাজমহল এক এবং অদ্বিতীয়। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর এই সপ্তম আশ্চর্যের একটি তাজমহল নির্মাণের 400 বছর পরেও কেন অবিকল রয়েছে? কেন ভেঙে পড়ছে না? কেন এর ভিত তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনির কাঠ? বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আমি এমন 12টি জিনিস দেখাবো যা দেখলে আপনার চোখ রীতিমতো কপালে উঠবে। 1. সম্রাট শাহজাহান তার স্বপ্নের তাজমহলটি এমন এক স্থানে নির্মাণ করেন যার ধারেই রয়েছে একটি নদী। তাজমহলটি যমুনা নদীর একেবারে ধারে হওয়ার কারণে সেখানকার মাটি স্বাভাবিকভাবেই খুব নরম ছিল। তাই এটি নির্মাণের আগে এর তলদেশে কিছু গভীর কূপ খনন করা হয় এবং এসব কূপ ততক্ষণ খনন করা হয় যতক্ষণ শক্ত লেয়ার পাওয়া না যায়। এরপর এসব কূপের মধ্যে বড় বড় পাথর খণ্ডের সাথে মেহগনি এবং শাল কাঠের বড় বড় গুঁড়ি ঢোকানো হয়, যা তাজমহলের ভিতকে মজবুত করেছে। মেহগনি ও শাল কাঠের বিশেষত্ব হল এই গাছ যত পানির স্পর্শ পাবে তত বেশি মজবুত হবে। তাজমহলের নিচে কুয়াগুলোতে থাকা কাঠে যমুনা নদী থেকে পানি চুইয়ে আসে, ফলে এর ভিত এখনও অবিকল এবং মজবুত রয়েছে। মাটির নিচে এসব মেহগনি ও শাল কাঠের গুঁড়িগুলো এমনভাবে ঢোকানো হয়েছিল যার চারপাশে দেওয়া হয়েছে পাথর, ফলে গাছের গুঁড়িগুলোকে মাটি এবং বাতাস স্পর্শ করতে পারেনি, যে কারণে আজও সেগুলো পচে নষ্ট হয়ে যায়নি। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে যমুনার পানি দিন দিন কমে যাচ্ছে, যার ফলে কুয়াগুলোই থাকা কাঠে ঠিকমতো পানি পৌঁছাচ্ছে না, যে কারণে এর ভিত দুর্বল হয়ে পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তাজমহলের দেয়ালে ফাটলও লক্ষ্য করা গেছে। 2. শাহজাহান চেয়েছিলেন এই তাজমহলের পাশেই কালো পাথরের একটি আলাদা তাজমহল নির্মাণ করতে। মমতাজের মৃত্যুতে চরম বিরহ থেকেই শাহজাহান তার নিজের জন্য কালো পাথরের তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন, তবে ইতিহাসবিদরা এর সত্যতা খুঁজে পাননি। কেউ কেউ মনে করেন শাহজাহান তার ঐতিহাসিক তাজমহলটি নির্মাণের সময়ই তার রাজকোষ প্রায় শূন্য করে ফেলেছিলেন। এর মধ্যেই তিনি নতুন করে আরেকটি তাজমহল নির্মাণের পরিকল্পনা করেন। ঠিক তখনই পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন। পিতাকে বন্দী করার পর আওরঙ্গজেব শাহজাহানের কাছে তার শেষ ইচ্ছার কথা জানতে চেয়েছিলেন। শাহজাহান তখন বলেছিলেন তাকে এমন জায়গায় বন্দী করে রাখা হোক যেখান থেকে তিনি তার শখের তাজমহলটি দেখতে পাবেন। পিতার সেই ইচ্ছাতেই পুত্র আওরঙ্গজেব শাহজাহানকে আগ্রা ফোর্টের এই ঘরের মধ্যেই আমৃত্যু বন্দী করে রাখেন। মূলত শাহজাহানের শাসনকালে মুঘল সাম্রাজ্য ছিল সবচেয়ে সমৃদ্ধ। বলা হয় এটি ছিল মুঘল সাম্রাজ্যের বসন্ত। সে সময় এই ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ রপ্তানিকারক দেশ ছিল। শাহজাহানের আমলে তেমন একটা যুদ্ধও হয়নি, কিন্তু তিনি তার সাম্রাজ্য জুড়ে নির্মাণ করেন বেশ কিছু বিলাসবহুল স্থাপনা, যার ফলে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের কোষাগারের অর্থ কমতে থাকে। বিষয়টি এমন যে একদিকে তাজমহলের মিনার উঁচু হতে থাকে, অন্যদিকে সাম্রাজ্যের অর্থকড়ি কমতে থাকে। তাই প্রিন্স অব বিল্ডার্স খ্যাত পিতা শাহজাহানকে অনেকটা বাধ্য হয়েই বন্দী করে সিংহাসনে বসেন আওরঙ্গজেব। 3. আজ আমরা তাজমহলে প্রবেশের জন্য প্রধান একটি ফটক ব্যবহার করি, কিন্তু শাহজাহানের সময় এই ফটকটি থাকলেও তাজমহলের নদীর অংশে আরেকটি গেট ছিল। ওই গেটটির নাম ছিল শাহী দরওয়াজা। এই দরজাটি প্রধান ফটকের মতো বড় না হলেও এটি দিয়ে যেহেতু বাদশাহ শাহজাহান প্রবেশ করতেন, তাই এর নাম ছিল শাহী দরওয়াজা। নৌকা ফেরানোর জন্য এই দরজার পাশে একটি ঘাটও ছিল। শাহজাহান তার বাসভবন আগ্রা ফোর্ট থেকে নদীপথে তাজমহলে আসতেন, তবে কালের পরিক্রমায় নদী যেমন ভরাট হয়ে গেছে তেমনি হারিয়ে গেছে সেখানকার নৌকাঘাট। 4. তাজমহলের আরও একটি বিস্ময়কর বিষয় হল এর চারিদিকে থাকা 4টি মিনারের একটিও সোজা নয়। একটু লক্ষ্য করলে দেখা যায় এগুলো বাইরের দিকে সামান্য একটু ঝোঁকানো আছে। মূলত এভাবেই মিনারগুলো তৈরি করা হয়েছে, যেন ভূমিকম্পের সময় মিনারগুলো তাজমহলের উপর ভেঙে না পড়ে। 5. কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তাজমহলের উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি। কুতুব মিনার 72 মিটার উঁচু আর তাজমহল 73 মিটার উঁচু। 6. পৃথিবীতে যত স্থাপনা রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ক্যালিওগ্রাফি রয়েছে তাজমহলে। প্রধান প্রবেশদ্বার থেকে শুরু করে মূল তাজমহল প্রতিটি জায়গায় দেয়াল জুড়ে রয়েছে কোরআনের আয়াত।
শ্বেতপাথরের গায়ে দারুণ করে খোদাই করে লাগানো হয়েছে প্রতিটি হরফ। তাজমহলের মতো এত অনিন্দ সুন্দর শিল্পকলা পৃথিবী এর আগে কখনো দেখেনি। এটি নির্মাণের জন্য আগ্রা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে রাজস্থানের মাকরানা থেকে আনা হয়েছিল শ্বেতপাথর ও লাল বেলে পাথর। এছাড়া চুনি পান্না আনা হয় চীন থেকে, তিব্বত থেকে আনা হয়েছিল স্বচ্ছ নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীলমণি। এসব পাথর সাদা শ্বেত পাথরের উপর বসিয়ে অসাধারণ কারুকার্য করা হয়। শাহজাহান এমন নান্দনিক ক্যালিওগ্রাফি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এর ক্যালিওগ্রাফার আব্দুল হককে আমানত খান উপাধিতে ভূষিত করেছিলেন। 7. পৃথিবী বিখ্যাত এই স্থাপনাটি নির্মাণের জন্য মানুষের পাশাপাশি প্রায় 1000 হাতিও কাজ করেছে। মূলত পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যে পাথর আনা হয়েছে সেগুলো বহন করেছে হাতি। এছাড়া বিশাল এই ইমারতটি নির্মাণে কাজ করেছে প্রায় 20,000 মানুষ। 8. 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশরা তাজমহলের অনেক ক্ষতি করে। তারা বহু মূল্যবান রত্নগুলোকে তাজমহলের দেয়াল থেকে খুলে নিয়ে যায়। তাজমহলের প্রধান গম্বুজে যে চূড়া দেখা যায় তা স্বর্ণের ছিল, তবে 19 শতকের শুরুর দিকে এই চূড়া পিতলের বানানো হয়। ধারণা করা হয় স্বর্ণের তৈরি চূড়াটি ব্রিটিশরা খুলে নিয়ে গেছে। 9. সাদা শ্বেত পাথরে তৈরির কারণে সূর্যের আলোর সাথে তাজমহলের রঙও পরিবর্তন হয়। যেমন সূর্য যখন উদয় হয় তখন তাজমহলের রং থাকে কিছুটা কালো, যখন সূর্য একটু উদয় হয়ে যায় তখন লাইট হলুদ এবং পিঙ্ক কালার হয়, এবং দুপুরবেলায় সূর্য যখন মাথার উপরে থাকে তখন তাজমহল দেখে মনে হয় কোনো হিরে চমকাচ্ছে। মেঘাচ্ছন্ন আবহাওয়াতে কিছুটা কালচে দেখায়, যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া সূর্যাস্তের সময় তাজমহলের রং পুরোপুরি সোনালি দেখায়, আর জ্যোৎস্না রাতে তাজমহলকে মনে হয় যেন স্বর্গের প্রতিচ্ছবি। 10. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহলের চারিদিকে বাঁশ দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছিল, যাতে যুদ্ধবিমানের নজর থেকে এটিকে বাঁচানো যায়। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময়ও এটি সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়। 11. তাজমহলের ভেতরে আজ মমতাজের যে কবর আমরা দেখতে পাই তা আসলে এখানে ছিল না। মূলত শাহজাহানের 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান মমতাজ। তিনি সে সময় ছিলেন বুরহানপুরে, সেখানেই তাকে কবর দেওয়া হয়। তবে কয়েক মাস পর মমতাজের কবর বুরহানপুর থেকে আগ্রায় নিয়ে এসে এই তাজমহলের পাশের একটি বাগিচায় পুনর্সমাহিত করা হয়। এরপর 1653 সালে যখন তাজমহলের নির্মাণ কাজ শেষ হয় কিংবা নির্মাণ কাজ চলাকালীন কোনো এক সময়ে বাগিচা থেকে মমতাজের কবর স্থানান্তর করে তাজমহলের গ্রাউন্ড ফ্লোরে সমাহিত করা হয়। শাহজাহানের মৃত্যুর পরও তাকেও সমাহিত করা হয় এই তাজমহলের গ্রাউন্ড ফ্লোরে মমতাজের পাশে। অর্থাৎ তাজমহলের ভেতরে এখন প্রবেশ করলে আমরা যে দুটি কবর দেখতে পাই সেটা আসলে সত্যিকারের কবর নয়, এটি কবরের অবয়ব, এবং এটি তাজমহলের দ্বিতীয় তলা। মূলত কবর রয়েছে নিচতলায় মেঝেতে, কিন্তু সেখানে কারো প্রবেশের অনুমতি নেই। পৃথিবীর 7ম আশ্চর্যের এই তাজমহলের নকশা করেছিলেন 37 সদস্যের একটি টিম, যার নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ের বিখ্যাত স্থপতি ওস্তাদ আহমেদ লাহোরি। 12. ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে তাজমহলের মতো একটি নকল ইমারত রয়েছে যার নাম বিবিকা মাকওয়ারা। এটি মুঘল বাদশাহ আজম শাহ তার মা দিল্লাজ বানু বেগমের স্মৃতিতে 17 শতকের শেষের দিকে নির্মাণ করেছিলেন। এটি দেখতে তাজমহলের মতোই, তবে এর প্রধান গম্বুজটি শুধু শ্বেত পাথরের তৈরি, বাকিগুলো প্লাস্টার করে তৈরি করা হয়েছে। শত শত বছর ধরে জগৎ বিখ্যাত এই স্থাপনা টিকে থাকলেও আজ শাহজাহান নেই মমতাজও নেই তাদের বিশাল সাম্রাজ্যও। অর্থাৎ প্রতিটি মানুষকেই একদিন সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে, এটাই সত্য। তাই তাজমহলের মতো এমন আশ্চর্যের স্থাপনা এবং ক্ষমতাধর বাদশাহ শাহজাহানের কর্মময় জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু।